গরমে আমের মিষ্টি গান আর নরম রসগোল্লার জাদু একসাথেই চাই, তাহলে আজকের এই রেসিপিটা আপনারই জন্য। গীতশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। পাকা আমের রস, ছানার কোমলতা আর এক চিমটি ভালোবাসায় তৈরি হবে ভিন্ন স্বাদের আমের রসগোল্লা। না বেশি কোনো ঝামেলা, না অতিরিক্ত কোনো উপকরণ, খুব সহজে কম সময়েই আপনারা বানিয়ে নিতে পারেন আমের রসগোল্লা। চলুন শুরু করি আজকের মিষ্টি ম্যাজিক। রেসিপির শুরুতেই 1 লিটার গরুর দুধ নিয়েছি। এবার এই দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নেব। চাইলে আপনার এর পরিবর্তে প্যাকেটজাত যে কোনো ফ্যাটযুক্ত দুধও নিতে পারেন। খুব ভালো করে দুধটাকে কিন্তু প্রথমেই জাল দিয়ে নেব, কারণ রসগোল্লা বানানোর জন্য আমরা প্রথমে ছানা কাটিয়ে নেব। আর ছানা কাটাতে হলে দুধটাকে কিন্তু খুব ভালো করে জাল করে নিতে হবে। দুধটা যখন ফুটে উঠবে ঠিক তখনই এর মধ্যে ছানা কাটানোর জন্য দিয়ে দেব ছানা কাটানোর জল। চাইলে এর পরিবর্তে আপনারা ভিনিগার অথবা লেবুর রস বা পাউডারও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দেব। তারপর একটা খুন্তি দিয়ে সামান্য একটু নেড়ে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা কাটতে শুরু করেছে। মিনিট খানেক একটু অপেক্ষা করলেই দেখবেন জলটা পরিষ্কারও হয়ে গেছে, ছানা আর জল পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিয়ে ছানাটাকে জল থেকে পুরোপুরি ভাবে ছেঁকে নেব। প্রথমে একটা পাত্রের মধ্যে বড় একটা ছাঁকনি বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো সুতির কাপড়। এবার একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ছানা আর জলটা তুলে দেব। এইভাবে সম্পূর্ণ ছানাটাকে প্রথমে জল থেকে ছেঁকে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম টক ভাব না থাকে। রসগোল্লার ক্ষেত্রে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ভালো করে পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নেওয়ার পর এবার এক্সট্রা যে জল সেটা প্রথমে কাপড়টাকে ভাঁজ করে খুব ভালোভাবে চেপে বার করে নিতে হবে। তারপর যে কোনো ভারী জিনিস দিয়ে এর উপরে চাপিয়ে প্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে, যাতে সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। রসগোল্লা বানানোর সময় কোনো রকম জল যাতে না থাকে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অন্যদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। এর পরিবর্তে আপনারা মিছরি ব্যবহার করতে পারবেন। তার সাথে অ্যাড করব 4-5টা এলাচের দানা। এবার খুব ভালো করে এই দুটোকে একসাথে গুঁড়িয়ে নেব। এই মিশ্রণটা যদি রসগোল্লার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে। অন্যদিকে আমি একটা আম নিয়েছি। আমটা কিন্তু খুব ভালোভাবে পাকা হতে হবে। পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আমটাকে আমি স্লাইস করে কেটে নেব। আমটা কেটে নেওয়ার পর এবার আমের এই পাল্পটা একটা চামচের সাহায্যে আমি এইভাবে ইজিলি তুলে নিতে পারছি, আপনারাও পারবেন। এবার এটা সরাসরি আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। শুধুমাত্র খোসা আর আটি ছাড়া পুরো আমটাই দিয়ে দেব, কোনো রকম জল ছাড়া। খুব ভালো করে একটু পেস্ট করে নেব। দেখুন পেস্টের টেক্সচারটা। অন্যদিকে 2 ঘন্টা প্রায় হয়ে গেছে, জলটা কিন্তু খুব ভালোভাবেই ঝরে গেছে। এবার এই ছানাটাকে আমি একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। পাত্রের মধ্যে ট্রান্সফার করার পর ছানাটাকে কিন্তু খুব ভালো করে একটু মেখে নিতে হবে। হাতের সাহায্যে একটু মেখে নেওয়ার পর তারপর কিন্তু আর এইভাবে মাখলে হবে না, হাতের তালু দিয়ে এইভাবে হাতে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখবেন রসগোল্লা কিন্তু ততই নরম হবে। ছানাটা এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন প্লেটের গায়ে আর লেগে যাচ্ছে না, জানবেন ছানাটা কিন্তু পারফেক্টলি মাখা হয়ে গেছে। এবার ব্যান্ডিং এর জন্য দিয়ে দেব খুব অল্প পরিমাণ 1 চা চামচ ময়দা। সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ এলাচ আর চিনি গুঁড়ো। আমের রসগোল্লা বানানোর জন্য আমের পাল্পটা কিন্তু স্কিপ করলে চলবে না, তাই দিয়ে দেব 2 চামচ আমের পাল্প। এবার এই সব কিছুকে খুব ভালো করে ছানার সাথে মেখে নেব। প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর আবারও কিন্তু হাতের ওই তালুর সাহায্যে ডলে ডলে আমি মেখে নেব। মিনিট খানেক আবারও ভালো করে মেখে নেওয়ার পর একটা ডো তৈরি করে নেব। এবার এই ডোটাকে প্রথমে সমান 2 ভাগে ভাগ করে নেব। তারপর একটা ডোকে একটু এদিক ওদিক করে সেগুলোকে একে একে ছোট ছোট রসগোল্লার আকার দিয়ে দেব। তৈরি করা খুবই সহজ, হাতের সাহায্যে গোল করে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু দেখুন তৈরি করে নিয়েছি। এবার রসগোল্লা সিরা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপ মেপে 1 কাপ চিনি, আর সেই একই কাপ মেপে দেব 3 কাপ জল। এবার চিনিটাকে খুব ভালো করে জলের সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। শিরা বানানোর জন্য এই অনুপাতটা একটু মনে রাখবেন, 1 কাপ চিনি হলে 3 কাপ জল। এবার বাকি যে আমের পাল্পটা ছিল সেই পুরো পাল্পটা আমি
এই জলের মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে চিনি, জল আর আমের পাল্পটাকে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যায়, না হলে আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। যখনই এইভাবে খুব সুন্দর করে ফুটে উঠবে, ঠিক তখন আবারও একটু নেড়ে নেব, যাতে খুব ভালোভাবে সবটাই মিশে যায়। এবার এই ফুটন্ত রসের মধ্যে একে একে বানিয়ে রাখা রসগোল্লাগুলো দিয়ে দেব। মাঝ বরাবর দেব, আর এই সময় কিন্তু চামচের সাহায্যে রসগোল্লাগুলোকে এদিক ওদিক করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে। ফুটন্ত রসে যেখানে বাবলস উঠবে সেখানের মধ্যে দিলেই হবে। একটা ব্যাচে আমি কিন্তু সবগুলো করছি না, দুটো ব্যাচে করব, তাই প্রথম ব্যাচে যতগুলো দেওয়ার সেগুলো আগে দিয়ে নেব। প্রথম ব্যাচে রসগোল্লাগুলো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন ঢাকা খোলার পর ম্যাজিক কিন্তু শুরু হয়ে গেছে। রসগোল্লাগুলো প্রায় দুগুণ হয়ে ফুলে উঠেছে। এবার এই রসগোল্লাগুলোকে আমি নামিয়ে রেখে দেব। তারপর সেকেন্ড ব্যাচটাও বানিয়ে নেব একইভাবে। তারপর সব রসগোল্লাগুলোকে আবারও আমি 20 মিনিট রেখে দেব রসের মধ্যে। এইভাবে 20 মিনিট যদি 10 মিনিট করে রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবেই রসটা রসগোল্লার মধ্যে ঢুকে যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে দারুণ স্বাদের আমের এই রসগোল্লা আপনারা তৈরি করে নিতে পারেন। তাই ঝটপট বানিয়ে ফেলুন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব যদি এখনো করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর গীতশ্রী হেসেল ফেসবুক থেকে যদি আপনারা এগুলো দেখেন, পেজটিকে ফলো করে গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে গীতশ্রী হেসেলে। নমস্কার।